হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল রাধারানীর পিতা বিশ্ববাণীর, যে রাধারানীর পিতার নাম বিশ্ববানু। এখন এই বিশ্ববানুর আমরা পূর্ব পরিচয় সম্বন্ধে আলোচনা করছি, যে পূর্বে কে ছিল, এই বিশ্ববানু কে, তার সম্বন্ধে বিশ্লেষণ করছি। দ্বাপর যুগে যখন কৃষ্ণ অবতারের সময় আসছে, তখন এই দেবতারা পৃথিবীতে জন্ম নিতে শুরু করলেন। দেবতারা ভগবান কৃষ্ণের আরাধনা করতে পারে না। যারা দেবতা হয়ে যদি যারা আছে, তাদের কোনো এই যে মানবে যে আস্বাদন করতে পারে কৃষ্ণ প্রেম রস সাধন ভজন, তাদের কিন্তু তা নাই। তারা কিন্তু পৃথিবীতে আসার জন্য সর্বদা কামনা করে। তাই এই কৃষ্ণ অবতারের সময় দেবতারা কি করলো, পৃথিবীতে আইসা জন্ম নিতে শুরু করলেন। আবার দেখা যাইতেছে যে এই অসুররাও পৃথিবীতে আসছেন, তারাও পৃথিবীতে এসে জন্ম নিতে শুরু করছেন, এবং তারা উদ্ধারের জন্য এই পৃথিবীতে আসছেন। উদ্ধার কিভাবে? যে ভগবান হাতে তাদের মৃত্যু হলে তারা উদ্ধার হবে, তাই তারা এই পৃথিবীতে উদ্ধারের কারণে অসুররাও আসছেন। তবে এই যে আসছেন, ওই সময় করছেন কি, সূর্যদেব এসে, সূর্যদেব মনে করলো সবাই দেবতারা যখন যাইতেছে, তো আমিও পৃথিবীতে এসে আরাধনা করব। তাই তিনি কি করলেন, ওই সময় সূর্যদেব পৃথিবীতে এক গুহার ভিতরে তপস্যা শুরু করলেন আইসা। এই সূর্যদেব যদি আসে, তাহলে এই ত্রিভুবন অন্ধকার হয়ে থাকে। এই ত্রিভুবনের সেই একই সূর্য দ্বারাতে ত্রিভুবন আলোকিত হয়। এখন এই সূর্যদেব আসাতে এখন পৃথিবী আর এই স্বর্গ মর্ত্য পাতাল সব কিছুই অন্ধকারময় হয়ে গেছে। এই ত্রিভুবন অন্ধকার হয়ে যাওয়ার কারণে তাই দেবতারা শ্রীহরি বা সেই কৃষ্ণের নিকট প্রার্থনা জানাতে শুরু করলেন যে আমরা এই সূর্যদেব বিনে আমাদের জীবনযাপন অন্ধকারময় হয়েছে, আপনি এর কিছু করেন, নইলে আমরা তো আমাদের এই চলাফেরা জীবনযাত্রা সব কিছু আমাদের অন্ধকার হয়ে যাইতেছে। তখন সেই শ্রীহরি ভগবান কি করলেন, সূর্যদেবকে খুঁজে ওই গুহার ভিতরে আসলেন। দেখতে আসে সূর্যদেব তপস্যা করতেছে, সে তপস্যায় মগ্ন। তখন ভগবান বললেন যে তুমি ওঠো, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যদি না যাও বা পৃথিবী এই যে ত্রিজগতের তোমার ছাড়া আলোকিত হবে না, তোমার উদয় হইতেই হবে। তখন বলছে যে আমি যে যাব, সন্তুষ্ট হয়েছেন, ভালো কথা,
তাহলে আমি তপস্যা করতে আসি, আমার কিছু তো ফল তো দরকার। কয় তুমি কি চাও? ভগবান বলল তুমি বলো কি চাও। এখন সূর্যদেব বর চাইল। কি বর চাইল? যদি আমাকে বর দিতে হয়, আমার এমনই বর দেন আমার যেন এক কন্যা সন্তান হয়। তো ভালো কথা, আচ্ছা হবে কন্যা সন্তান, কিন্তু না, আরো কথা আছে তো। এই আমার কন্যা সন্তান যে কন্যা, তার প্রেমে আপনি যেন বশীভূত হয়ে থাকেন। আপনি এই যখনই কৃষ্ণ হয়ে আসবেন, আমার কন্যার প্রেমে আপনি বশীভূত হবেন। আমার কন্যার প্রেমে আপনি এই হাবুডুবু খাবেন। আমার তখনই বলছে যে, হরি বললেন কি বলো, আচ্ছা তাই হবে, তুমি তাড়াতাড়ি গিয়ে উদয় হও। তখন সেই ঘরে সূর্যদেবকে বলল যে তুমি একটা কাজ করো, তোমার অংশ দিয়া তুমি পৃথিবীতে জন্ম নেও। তখন সেই পৃথিবীতে তুমি বিষবাণু রূপে জন্ম নাও এবং তুমি রাধারানীর পিতা পিতা হতে পারবে। এই যে বলছে না, তখন এই সূর্যদেব পৃথিবীতে আইসা বিষবাণু রাজা হিসাবে সে জন্মগ্রহণ করলেন। এই ছিল এই সূর্যদেবের এই বিষবাণুর পূর্ব পরিচয়। সে পূর্বে কি ছিল, তাই সে পৃথিবীতে আইসা এখন বিষবাণু হয়েছেন। তাহলে আমরা জানতে পারি রাধারানী যে সূর্যদেবের কন্যা। এখন এই যে রাধারানী যে সূর্যদেবের কন্যা বা বিষবাণুর কন্যা, যাই বলি না কেন, এই রাধারানী আসলে জন্মটা কিভাবে? রাধারানীর জন্ম ভাদ্র মাসে শুক্ল তিথিতে রাধারানীর জন্ম। বৃন্দাবন থেকে দূরে বর্ষনায় রাধারানীর জন্ম হয়। রাধারানী কারো গর্ভে জন্ম হয় নাই, তবু সে বিষবাণু তার পিতা। এটা কিভাবে পিতা হইল জন্ম না হইয়া? একদিন রাজা বিষবাণু যজ্ঞের জন্য সে ভূমি পরিষ্কার করতেছিলেন। দেখেন একটা শিশুকন্যা ওইখানে পড়ে আছে। তখন তাকে কোলে করে নিয়ে নিজের পৌত্রী হিসাবে গ্রহণ করলেন। আবার দেখা যায় অন্য শাস্ত্রে পাওয়া যায়, জলের পদ্ম ফুলের উপরে রাজা বিষবাণু পেয়েছেন। এনে কৃত্তিকা তার স্ত্রীর কোলে সে তুলে দিলেন, দিয়ে তার সন্তান রূপে পালন করলেন। তাই এই কৃত্তিকা হলো রাধারানীর মাতা বা মা, আর বিষবাণু হইল পিতা। এই হলো রাধারানীর জন্ম পরিচয়। হরে কৃষ্ণ। এই আজ আমি যে আলোচনাটুকু করলাম, এতে আমরা কি বুঝতে পারলাম যে রাধারানী কারো গর্ভে জন্ম হয় নাই, আর তার পিতা হিসাবে সূর্যদেব বিষবাণু হিসাবে এই পৃথিবীতে জন্ম হয়েছে। এইটুকুই ছিল আজকের আলোচনা। এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় রাধারানীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় বৈষ্ণবের জয়, জয় সাধু গুরু বৈষ্ণবের জয়। হরে কৃষ্ণ